ভিতরে ধোঁকা দিতে দিতে অবস্থাটা এমন হয়ে গেছে, হায়াতের সীমানা 50-এর কোঠায় চলে আসছে। এরপর আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় চলে না, ধোঁকা না, এখনো বুঝি সময় হয় না, এখন আল্লাহর হুকুম মানার সময় হয় নাই, এখনো নবীর তরিকায় চলার সময় হয় নাই। এভাবে করতে করতে দুনিয়ার ধোঁকায় পড়তে পড়তে অবস্থাটা এমন হয়ে যায়, ওয়াজা আস-সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর সাকরাত চলে আসে। আওয়াজ করে বলেন, মৃত্যুর সাকরাত সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর সাকরাত সত্য। মৃত্যুর সাকরাত যখন চলে আসবে, মানুষ বলবে, আল্লাহ আর একটু যদি সময় দিতা, আমি নামাজ পড়তাম, ইবাদত বন্দেগি করতাম, তোমার গোলামি করতাম। আওয়াজ করে বলেন, ওই সময় আর মানুষের দোয়া ফরিয়াদ তাওবা কবুল হবে নি। যেমনি ভাবে ফেরাউন নীল নদের ভিতরে যখন হাবুডুবু খাইতেছেন, ওই সময় ফেরাউন ডেকে বলেন, আমানতু বিল্লাহি রাব্বি মূসা ওয়া হারুন, ও মূসা ও হারুনের রবের প্রতি আমি ঈমান আনতেছি। ওই সময় আমার রব, আমার আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতা যাও, ফেরাউনের মুখের ভিতরে কাদা মাটি মেরে দাও, ফেরাউন যেন দ্বিতীয়বার আমি আল্লাহর নাম উচ্চারণ করতে না পারি। কিন্তু দুনিয়ার মহব্বতে আমাদের অবস্থাটা এমন হয়ে গেল, দুনিয়ার মহব্বত করতে করতে দুনিয়ার মহব্বতে আমাদের দুনিয়ার মহব্বতে আখিরাতের কথা ভুলে গেলাম, মৃত্যুর কথা ভুলে গেলাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দেয়, দুনিয়ার ধোঁকায় পড়ে পড়ে আজ যুবকেরা যৌবন হারিয়ে ফেলে, বৃদ্ধরা তার বয়স হারিয়ে ফেলে। বৃদ্ধ যখন হয়ে যায় তখন দুইটা জিনিসের প্রবণতা বেড়ে যায়। এক নম্বর প্রবণতা হলো সে আরো বেশি দিন বাঁচবে, দুই নম্বর প্রবণতা হলো তার হাতে কিছু টাকা পয়সা থাকবে। বয়স হয়ে গেলে দুই জিনিসের প্রবণতা বাড়ে, লোভ বাড়ে। সেই দুই জিনিস, একটা হলো বয়স আরো বাঁচবে, দুনিয়াতে আরো বেঁচে থাকবে, আর তার হাতে কিছু টাকা পয়সা থাকবে। এটা বাড়ে কি বাড়ে না? এগুলো সব হলো দুনিয়ার মহব্বত। রহমতের নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত হলো সকল গুনাহের মূল। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখে ওরা হিন্দি সিনেমার নাচন। আর আস্তে করে কোন ঠিক কিনা? যারা ঠিক কইব না হারা হেই দলের লোক। ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখে ওরা সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। আছে না নাই? আপনারা যেই মানুষ তার থেকে বেশি মানুষ দেখছি রাস্তায় গুরগুর গুরগুরে হাঁটতে আছে। কথা কান ঠিক কিনা? ইমাম সাহেব বড় ভালো মানুষ, আলেম মানুষ, মসজিদের সামনে দিয়া যুবকরা হাইটা যায়, ইমাম সাহেব ডাক দিছে, কয় যুবক ভাই আহেন, মসজিদে আহেন, একটু মুসল্লি হোক, কাতারটা বড় হোক, নামাজ পড়তে আসেন।
মসজিদের মুসল্লি তো ওই যে যুবক রাস্তা দিয়ে যাইতেছে, হুজুর ডাক দিচ্ছেন তো ভালো কথা, আসতেও মন চায়, কিন্তু আমার কাপড়টা ভালো না। ইমাম সাহেব কাপড় যদি ভালো না হয় 3 বার বিসমিল্লাহ বললে ধুইলে পাক হয়ে যাবে। হুজুর কাপড় বিসমিল্লাহ করে ধুইলে পাক হইলে কি আমার শরীরেই ভালো না, শরীরেই না পাক আছে না নাই? কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত, রুকু সিজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। পীর পূজার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীর পূজার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया आज खुदा गाफिल बुदन नई कमाशो नकरा हो फर जिंदजान। आबदार किश्ती हलाके किश्ती आज, आब अंदर जीरे किश्ती पुश्ती आज। ও বরিশাল কাজিরহাট এলাকার মুসলমান, এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ও পর্দারালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় আম্মা জান, এই দুনিয়ার 4 শত্রু থেকে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহর তৈরি জান্নাতে আমরা যেতে পারবো। এই যে দুনিয়া আছে, দুনিয়ার ভিতরে আমাদের 4টা দুশমন আছে। 4 দুশমন থেকে নিজেকে আত্মরক্ষা করুন। দুশ্মনের ডাল দ্বারা দুনিয়া, এই দুনিয়া আমাদের কারো বন্ধু না। দুনিয়া হলো মানুষের শত্রু, মানুষের দুশ্মন। কারণ এই দুনিয়া তো বড় স্বার্থপর, দুনিয়ায় মানুষের জন্য অপেক্ষা করে না। দুনিয়া এত বড় নিষ্ঠুর দুনিয়া, এই দুনিয়ায় কাউকে ছাড় দেয় না। দুনিয়া সবার জন্যই শত্রু। দুনিয়া মানুষকে শুধু ধোঁকা দেয়, লোভ দেয়, বাঁচবা, এটা করবা, সেটা করবা। এ দুনিয়ায় মানুষকে শুধু নিত্য নতুন ধোঁকা দিতে থাকে, বিভিন্ন কৌশলে দুনিয়া ধোঁকা দেয়। দুশ্মনের ডাল দ্বারা দুনিয়া, এই দুনিয়া মানুষের দুশ্মন। 4 দুশ্মনের 1 নম্বর দুশ্মনের ডাল দ্বারা দুনিয়া, 2 নম্বর দুশ্মনের শিন দ্বারা শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। দুশ্মনের শিন দ্বারা শয়তান, শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তান মানুষের বন্ধু না, দুশ্মন। শয়তান চায় না বান্দা ভালো কাজ করুক, শয়তান চায় না বান্দা ওয়াজ মাহফিলে বসুক, শয়তান চায় না যুবকেরা ভালো হয়ে যাক, শয়তান চায় না মহিলারা পর্দা করে চলুক, শয়তান চায় না মসজিদের মুসল্লি বেড়ে যাক, শয়তান চায় না মাহফিলের থেকে আখেরি মোনাজাত দেয়া বিদায় নেই। শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে। শয়তানের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে, তাদের ঠিকানা জান্নাতে যেতে পারবে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। শয়তান এত বড় দুশ্মন, হত্যা করাইয়া, খুন করাইয়া, মানুষের সাথে দুশ্মনী করিয়া ওই কিয়ামতের ময়দানে শয়তান বলবে, আল্লাহ, আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে একটু জানতে চাই, আমাকে আদম সন্তানেরা দেখছেনি? এই শয়তান মানুষের সাথে দুশ্মনী করে, শয়তান গোপনে লুকায়া আছে। শয়তান মানুষের দুশ্মন, দুশ্মনের শিন দ্বারা শয়তান
লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে বলতেছি। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ নামাজের মতন ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফজরের নামাজ রেখেছেন 2 রাকাত ফরজ নামাজ, এই 2 রাকাত ফরজ নামাজ হইল দুনিয়ার মানুষ আল্লাহ রাত আর দিন মিলায়া 24টা ঘন্টা তোমার জন্য বরাদ্দ করেছেন। এই 24টা ঘন্টার ভিতরে তুমি যে অক্সিজেন নাও, নিঃশ্বাস ফালাও আর বের করো আর ভিতরে ঢুকাও, একবার নিঃশ্বাস ফালাও তো তোমার দেহের থেকে খারাপ নিঃশ্বাসগুলো বের হয়ে যায়, আবার ভালো অক্সিজেন তোমার নাকের ভিতরে ঢুকে। আল্লাহ পাক এই 2 রাকাত ফরজ নামাজ দিয়েছেন ফজরের নামাজ। শুকরাতান 2 রাকাত ফজরের নামাজ পড়ো, যে আল্লাহ তোমার জন্য এত সুন্দর নিয়ামত রেখেছেন। এই নাকের 2টা ছিদ্র দিয়া আল্লাহ এই জমিনের ভিতরে তোমার দেহের থেকে খারাপ অক্সিজেন বের করে দেয়, আবার ভালো অক্সিজেন তোমার নাকের ভিতরে ঢুকায় দেয়। এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ বরাদ্দ করেছে। মানুষের রাত আর দিনে মিলিয়ে যে 24টা ঘন্টা আল্লাহ বরাদ্দ করেছেন, এই 24 ঘন্টার ভিতরে মানুষ অক্সিজেন নেয় কতবার? মানুষ রাত আর দিন এই 24 ঘন্টার ভিতরে নিঃশ্বাস ফালায় আর বের করে, বা ফালায় আর ভিতরে ঢুকায় এই 1,60,000 বার। কতবার? 1,60,000 বার। 1,60,000 বার আপনি অক্সিজেন ফালাইছেন আর ভিতরে নিয়েছেন। এই দুনিয়ার জীবনে যতটুকু আপনি হায়াত পেয়েছেন, কোনোদিন এই অক্সিজেনের বিল আল্লাহর কাছে আপনি দিয়েছেননি? 1,60,000 বার বান্দা নিঃশ্বাস ফালায় আর ভিতরে নেয়। এই 2 রাকাত নামাজ ফজরের নামাজ আল্লাহ বরাদ্দ করেছেন। শুকরাতান 2 রাকাত ফজরের নামাজ পড়ো, যে নিঃশ্বাস ফালাইতেছো আর ভিতরে ঢুকাইতেছো। এরপরে আল্লাহ জোহরের নামাজ বরাদ্দ করেছেন 4 রাকাত জোহরের নামাজ। কয় রাকাত? 4 রাকাত জোহরের নামাজ আল্লাহ বরাদ্দ রেখেছেন। ও দুনিয়ার মানুষ, এই যে 4 রাকাত নামাজ আল্লাহ বরাদ্দ করেছেন, এর কারণ হলো, ও দুনিয়ার মানুষ, তুমি যে 4 রাকাত নামাজ পড়বা, কেন পড়বা? আল্লাহ তোমার দেহের ভিতরে এমন 4টা অঙ্গ দিয়েছেন, এমন 4টা দামি অঙ্গ দিয়েছেন, যেই অঙ্গর শুকরিয়াতান তোমাকে আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ দিয়েছেন। এই 4 রাকাত নামাজ আদায় করে তোমার সেই 4 অঙ্গের শুকর আদায় করো। এভাবে আসরের নামাজ, এভাবেই মাগরিবের নামাজ। লম্বা আলোচনা। আল্লাহ দিয়েছেন বান্দাই নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় কর। কিন্তু না, আমরা শয়তানের ধোঁকায় পড়ি। আজ আমরা সব কিছু থেকে ফারেক হয়ে গেলাম, শয়তানকে বন্ধু বানাইলাম। যুবকরা শয়তানকে বন্ধু বানায়া মোবাইলকে বন্ধু বানাইছেন। এমন দায়িত্বশীল মা বাবা আছে, যেই দায়িত্বশীল মা বাবা সন্তানকে মোবাইল দিবে না। আমার মন বলে যেই সন্তানের হাতে মোবাইল দিয়েছে ওই মা বাবার দায়িত্বশীল মা বাবা না। আজ এই মোবাইলের কারণে এত নষ্টামি আর দশটামি হচ্ছে, যেই নষ্টামি আর দশটামির কারণে এই জমিনের ভিতরে ফিতনা ফাসাদ দিন দিন বেড়েই চলছে, দিন দিন পরকীয়া বেড়ে চলছে, দিন দিন মানুষ বেলাল্লাপনা আর বেহায়াপনা অশ্লীলতার দিক ধাপিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুশ্মনের সিন দ্বারা শয়তানকে বন্ধু বানানো যাবে না। দুশ্মনের মিম দ্বারা মাখলুকাতের অবৈধ ভালোবাসা, মাখলুকাতের অবৈধ ভালোবাসা, এটা আল্লাহর থেকে বান্দাকে দূরে সরায় নেয়। এই জমিনে যা কিছু আছে সব হলো মাখলুক। আওয়াজ করে বলেন খালিককে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই জমিনের মাখলুক কিছুই করতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। আমার আল্লাহ সব কিছু পারেন মাখলুক ছাড়া। অতএব এই মাখলুকের অবৈধ ভালোবাসা দূর করে দাও, অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা ঢুকাও। দুশ্মনের মিম দ্বারা মাখলুকাতের অবৈধ ভালোবাসা, দুশ্মনের নুন দ্বারা নফস,
নফসের গোলামি বাদ দিয়ে দাও। নফস বড় মারাত্মক। নফস আবার তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হলো মানুষকে শুধু খারাপের দিকেই ধাবিত করা। নফসে আম্মারা ভালো কিছু করে না। নফসে আম্মারা গীবাত শিখায়, নফসে আম্মারা জুলুম শিখায়, নফসে আম্মারা মানুষের দোষ চর্চা করে, সমালোচনা করে, ইমামের দোষ চর্চা করে। নফসে আম্মারা ওই দোকানের ভিতরে বসে বসে মানুষের দোষ চর্চা করে, গীবাত শিকায়াত করে। এই নফসে আম্মারার কাজ হলো সব সময় খারাপ করা। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারা সব সময় খারাপই করে। দুই নম্বর নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা ভালো করে খারাপও করে, ভালো করে খারাপও করে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা ভালো করে খারাপও করে। আর তিন নম্বর হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না চূড়ান্ত পর্যায়ের ভালো। নফসে মুতমাইন্নার গুণ অর্জন না করিয়া যদি কবরে যাও, ওই কবরে কিন্তু জাহান্নামের আগুন ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় অদৃশ্য থেকে আওয়াজ, কে যেন বলতেছেন, কে যেন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত আত্মা, প্রশান্ত কল, প্রশান্ত হৃদয়, তুমি বের হয়ে আসো আল্লাহর হুকুমে। তোমার জন্য জান্নাতের 8 দরজা দেয়া আহ্বান করতেছি। নারে তাকবীর। এজন্য দুশমন কয় প্রকার? জোরে বলেন। 4 প্রকার দুশমন। দুশমনের ডাল দ্বারা দুনিয়া, দুশমনের শিং দ্বারা শয়তান, দুশমনের নুন দ্বারা নফস, দুশমনের মিম দ্বারা মাখলুকাত। ও এলাকার মুসলমান ও যুবক ভাই, আমি আপনাদের সামনে এমন এক ওয়াজ করতে চাই যে ওয়াজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ। এই ওয়াজটা আমার মুখ দিয়ে যদিও বলবো, কিন্তু বলি আমি না, আমি রহমতের নবীর হাদিস নকল করে আপনাদেরকে শোনাই। কারণ আমার থেকে কথা বললে ভুল হবে, শিক্ষকের থেকে কথা বললে ভুল হবে, এই জমিনের বুদ্ধিজীবীর থেকে কথা বললে ভুল হবে। আমার রহমতের নবীর 63 বছরের হায়াতের জিন্দেগিতে কোনো ভুল নাই। রহমতের নবী বলেন, উম্মত, পৃথিবীর শ্রেষ্ঠতম ওয়াজ, ভালো করে শুনো যুবক, পৃথিবীর শ্রেষ্ঠতম ওয়াজ হলো কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা বিল মাউতি ওয়াইজান, কাফা বিল মাউতি ওয়াইজান। পৃথিবীর শ্রেষ্ঠতম ওয়াজ হলো মানুষ মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা স্মরণ করাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ। এই ওয়াজের উপরে আর কোনো ওয়াজ নাই, এই ওয়াজের উপরে আর কোনো নসিহত নাই। একেবারে শ্রেষ্ঠ ওয়াজ মৃত্যুর কথা স্মরণ করা। কিন্তু যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আজ আমাদের অন্তরে মৃত্যুর কথা স্মরণ নাই। মৃত্যুবরণ করতে হবে যে এই চিন্তা ভাবনা আমাদের নাই। যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো, কোনো মুসলমান শীত হোক আর গরম হোক বিছানায় ঘুম যাইতে পারতো না নামাজ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কথা স্মরণ থাকলে অন্যের মাল চুরি করতো না, অন্যের জমিনের আইল ঠেলতো না। মৃত্যুর কথা স্মরণ থাকলে পরে বান্দা সুদি কারবার করতে পারতো না। মৃত্যুর কথা স্মরণ থাকলে বান্দা মালে ভেজাল দিতে পারে না। মৃত্যুর কথা স্মরণ থাকলে বান্দা দুনিয়ার জমিনে কোনো অপকর্মে লিপ্ত হতে পারে না। মৃত্যুর কথা স্মরণ থাকলে পরকিয়া করতে পারে না। মৃত্যুর কথা স্মরণ থাকলে জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করতে পারে না, জুলুম করতে পারে না। মানুষের যখন অন্তর থেকে মৃত্যুর কথাটা স্মরণ না থাকে, তখন এই সকল অন্যায় অপরাধের দিকে মানুষ ধাবিত হয়। এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ হলো মৃত্যুর কথা স্মরণ করা। তবে মৃত্যুর কথা স্মরণ কেন করবা না? এই জমিনে যেহেতু জন্ম হয়েছো, জমিন থেকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু
কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। তুমি রং বাজারে কি করেছো, তুমি রং বাজারে কি করেছো, হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে রঙের ঘড়ি দিবে একদিন ফাঁকি, দেহ থেকে জীবন ঘড়ি দিবে একদিন ফাঁকি। কথা বলেন ঠিক কিনা? মরণ লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এ দুনিয়ার মানুষ ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে বলে দেন তারা মৃত্যু থেকে যতই পলায়ন করে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। সকলের মৃত্যুবরণ করবে, তবে মৃত্যুবরণ করার পর বান্দা তুমি গোপনে কি করেছো সব কিছু প্রকাশ হয়ে যাবে। এটাই কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মরণ তো লাগবে, মৃত্যুর পরে কোথায় যাইবা মনে করেছো মৃত্যু শেষ, সব কিছু শেষ না। সুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের সবার কার কাছে হাজির হতে হবে? আরো জোরে বলেন, কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের ভিতরে তুমি যা কিছু করবা মরণের পরে কিন্তু সব প্রকাশ পেয়ে যাবে। গোপনে গোপনে যা করছো কেউ দেখে নাই, একজন দেখছেন, আওয়াজ করে বলেন তিনি কে? মায়ের সাথে বেয়াদবি করেছো, সন্তান মা জানে আর কেউ জানে না। মা দুনিয়ার কাউকে বলে না আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে, কিন্তু একজন জানেন তিনি কে। এই জমিনের ভিতরে তুমি যত রকমের পাপাচারে লিপ্ত হও, যত রকমের অন্যায় অপরাধ করো কেউ জানে না। যুবক তুমি যা কিছু করেছো, মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও নেকেট ছবিগুলো তুমি রাতের বেলা দেখেছো, তুমি শীতের রাত্রে ল্যাপ কম্বল মুড়া দিয়া অন্যায় অপরাধ করো, ভেবেছো কেউ দেখে নাই, কিন্তু মৃত্যুর পরে সব কিছু প্রকাশ পাওয়া যাবে। কথাটা কার? আজ যুবকেরা মোবাইলের নেশায় পড়িয়া যুবক যৌবন হারাইতে চলছে, মহিলারা তাদের সর্বর্ম হারাইতে চলছেন। আজ জমিনের ভিতরে হায়া বলতে কিছুই নেই, লজ্জা নাই, যার কারণে যা মন চায় তাই করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের যুবক যুবতীদের মোবাইলে আসক্তি হওয়ার কারণে তাদের অন্তর থেকে আল্লাহর মহব্বত আর ভালোবাসা উঠে গেছে। কারণ এমন একটা জমানায় আসছে, এই বাংলাদেশটা সোনার বাংলা ছিল, এই বাংলাদেশ ছিল সোনার বাংলা, সবুজ বাংলা। এই সবুজ বাংলা থেকে এখন বাংলাদেশ হয়েছে সোনার বাংলা। এর ভিতরেও হলুদ বাংলা, এরপরে কত বাংলা আসছে। বাংলা আস্তে আস্তে এমন একটা বাংলা আসছে ডিজিটাল বাংলা। এই ডিজিটাল বাংলার থেকে একজন চুন্নি মহিলা, ডিজিটাল বাংলাও বাংলা রাখে নাই, একটা চুন্নি মহিলা ডিজিটাল বাংলাকে স্মার্ট বাংলায় রূপান্তরিত করেছে। স্মার্ট বাংলায় রূপান্তরিত করিয়া ওই চুন্নি মহিলা বলে আমি সবার হাতে হাতে স্মার্টফোন তুলে দিলাম। স্মার্টফোন তুলে দেওয়ার কারণে আর যুবকের চরিত্র শেষ, যুবকের যৌবন শেষ। এমন অবস্থা হয়েছে যুবকরা বিয়ে করার সামর্থ্য হারিয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আবার বিয়ে করলেও দেখা যায় ঘরের ভিতরে বউ থাকে না।